এশিয়া কাপ 2025 এর বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। অতীত রেকর্ড ভারতের পক্ষে টি-20 ফরম্যাটে এখন পর্যন্ত 15 বারের দেখায় ভারত জয়ী হয়েছে 12 বার, পাকিস্তান মাত্র 3 বার। তবুও এবার নিজেদের ফেভারিট মনে করছে বাবর আজমের দল। পাকিস্তান অধিনায়ক আত্মবিশ্বাসী ফাইনালে ভারতকে হারানোর মন্ত্র তাদের জানা আছে। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে এক রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে পাকিস্তান। প্রথমে ব্যাট করে মাত্র 135 রানে অল আউট হয়ে পড়ে দলটি, যা দেখে অনেকেই ধরেই নিয়েছিলেন ম্যাচ বুঝি হাতছাড়া। কিন্তু শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফের দুর্দান্ত বোলিংয়ে 11 রানের নাটকীয় জয় তুলে নেয় পাকিস্তান। ম্যাচ শেষে অধিনায়ক বাবর আজম বলেন, এই ধরনের ম্যাচ জেতা মানে আমাদের দলটা বিশেষ কিছু করছে। প্রতিটা খেলোয়াড় নিজের জায়গা থেকে অবদান রাখছে। শাহিন, হারিস সবাই দারুণ পারফর্ম করেছে। আমরা ম্যাচ জেতার উপায় খুঁজে নিচ্ছি। ফাইনালে আরো ভালো কিছু করার পরিকল্পনা আছে। অলরাউন্ডার সালমান আলী আগা ব্যাটিং ব্যর্থতা স্বীকার করলেও দলের লড়াকু মানসিকতা নিয়ে গর্বিত। তার কথায়, আমাদের অন্তত 10 থেকে 15 রান কম ছিল, সেটা মানতেই হবে। তবে জানতাম যদি নতুন বলে ভালো বল করতে পারি তাহলে চাপ তৈরি করা যাবে, আর চাপ মানেই রান তারা কঠিন হয়ে যায়। ছেলেরা সেটাই করে দেখিয়েছে। ব্যাট হাতে ছোট্ট ঝলক দেখিয়ে 19 রান করা শাহিন আফ্রিদি বল হাতে নিয়েছেন 3 উইকেট। পাশাপাশি হারিস রৌফও নিয়েছেন 3 উইকেট। বোলারদের এমন আগ্রাসী পারফরমেন্সেই বদলে গেছে ম্যাচের চিত্র। ফাইনাল নিয়ে সালমান বলেন, খুবই রোমাঞ্চিত। আমরা জানি আমাদের কি করতে হবে। এই দল যে কাউকে হারাতে পারে, সেটা আমরা বারবার প্রমাণ করছি। রোববারের ফাইনালে সেটাই আরো একবার দেখাতে চাই। দুবাইয়ে রোববারের ফাইনালটা হতে যাচ্ছে আরো একবার ভারত পাকিস্তান ক্রিকেট যুদ্ধ। এবার কি সত্যি ইতিহাস বদলাবে? বাবরদের সেই মন্ত্র কতটা কার্যকর তা বোঝা যাবে মাঠেই।